S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো পালং চিকেন কি করে অল্প তেল মশলায় এই একেবারে টেস্টি পালং চিকেন করতে হয়, সেই রেসিপি আপনাদের দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি পালং চিকেন করার জন্যে দেশি মুরগি নিয়েছি, দেশি চিকেন নিয়েছি 1 কেজি, ডিম ছিল পেটে, আর এই পালং 250 পালং আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এবারে এটা একটু পেস্ট করে নেব। 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি পেস্ট করে নেব। আমি পালং চিকেনের জন্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি 2টো পেঁয়াজ দিয়ে দেবো, 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটা বড় টমেটোর হাফ দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ রসুন দিয়ে দিলাম, হাফ চামচ আদা দিয়ে দিলাম। যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই জন্য লবণটা একটু কম দেবো। অল্প একটু লবণ দিলাম, 1 চামচ মতো, ছোটো চামচের। হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। আমি অল্পই একটু তেল দিয়েছি, তেলটা বেশি দিলাম না। আমি মশলাটা কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে যেহেতু পালং শাক আমার সিদ্ধ করে বেটে নেওয়া, ওই জন্যে আমি চিকেনটা প্রেসারে একটা সিটি দিয়ে নিয়েছি। দিয়ে আমি অল্প তেলেই রান্না করছি পালং চিকেনটা। আমি বেশি তেল দেবো না। তেল, লঙ্কা আর লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি ভালো করে একটু কষে নেব। একটু তেজপাতা দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। কষা হয়ে গেছে। এবারে যেহেতু আমি মিক্সিতে পেস্ট করেছিলাম পালং শাকটা, ওই জন্যে লিকুইড হয়ে গেছে। ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, এর সঙ্গে পালংটা দিয়ে দিলাম। আমি গুঁড়ো লঙ্কা আর শুকনো লঙ্কা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। করা আর পেস্ট করা এই পালং শাকটা আমি একটু মাংসের সঙ্গে একটু কষে নেব। আমি একটু ঢেকে দেব। ঢাকাটা খুলে নেব। এবারে আপনাদের যদি এই পালং চিকেনটা, এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একবার আপনাদের কাছে অনুরোধ থাকলো বাড়িতে বানাবেন এভাবে পালং চিকেনটা। খেতে ভীষণ সুস্বাদু লাগে আর পুষ্টিকরও বটে। পালং শাক কত পুষ্টি সেটা আপনারা জানেন। আর আমি খুব কম তেল মশলায় অল্প তেলে এই চিকেনটা রান্না করছি। আমি ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গরম মশলা দেবো 1/2 চামচ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করে জানাবেন আমাকে। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।